আচ্ছা, তাইলে আমরা জানি হচ্ছে যে আইপি নর্মালি দুই রকমের, একটা হচ্ছে আপনার পাবলিক আইপি, প্রাইভেট আইপি। হচ্ছে আইপির ভার্সন কতগুলো আছে এটা জানেন তো? হ্যাঁ, 4 আর 6 হ্যাঁ, ইহাটা আসলে এরকম না। আমি একটু বলি, আইপি যখন স্টাডি করা শুরু হয়, আইপি যখন রিসার্চ শুরু করে, তো হচ্ছে আইপি ভার্সন 4 যখন বের হয়, তো তখন যারা আইট্রিপলি চিন্তা করছে, মানে নর্মালি তো আইট্রিপলির ডেভেলপ করা, বুঝছেন? তো চিন্তা করছে যে হয়তো বা আমাদের তো এখানে হিউজ আইপি, এত আইপি হয়তো ইউজ হবে না, বা এটা যে আসলে ওয়ার্ল্ড ওয়াইড লাগে যাবে, এটা তারা তো কখনো কল্পনা করে নাই। যেরকম সিসকো কি করছে, সিসকো হচ্ছে যে ওদের মানে ব্রিটিশ আর্মির একটা ইয়াতে ওরা করছে, মানে প্রথম করছে যে যাতে আমাদের সিকিউরিটি এনশিওর করে আমরা কমিউনিকেশন করতে পারি। তো তারপরে কিন্তু এটা এখন ওয়ার্ল্ড ওয়াইড চলতেছে। তো এই আইপি ভার্সনও যখন ওরা রিসার্চ শুরু করে, তখন ওরা তো চিন্তা করছে যে ইয়ে হবে না, মানে শেষ হবে না। কিন্তু একটা সময় পরে দেখা যাচ্ছে যে না, আইপির ব্যাপক ডিমান্ড, এই আইপি দিয়ে আসলে পরবর্তীতে মানে চলবে না। তো তখন তারা আবার রিসার্চ করা শুরু করছে। তো রিসার্চ করা শুরু করার পরে হচ্ছে আইপি ভার্সন 5-এ সাকসেস হয় না। তারপরে আবার রিসার্চ করার পরে তারা আইপি ভার্সন 6-এ সাকসেস হয়েছে। এবং আইপি ভার্সন 6 এরকম করে ডিজাইন করা যে আপনার হচ্ছে পুরো বিশ্বের একটা ক্যালকুলেশন করছে, করার পরে যে পুরো বিশ্বের মধ্যে যদি প্রত্যেকটা স্কোয়ার ফিটে একটা করে আইপি দেওয়া হয়, তারপরে আইপি শেষ হবে না, বুঝছেন? তো হচ্ছে নর্মালি হচ্ছে আপনাদের হয়তো বা ধারণা হতে পারে যারা বড় লেভেলের কাজ করতে চাইলে তখন আইপি ভার্সন 6 লাগে, আসলে এরকম না। আপনি আইপি ভার্সন 6 যে কোনো মেশিনে ইউজ করতে পারেন। আপনি হচ্ছে ধরেন 2010 সালের একটা ডিভাইস দেখেন, ওখানে আইপি ভার্সন 6 ছিল না, বাট আপনি আপডেট 2020 সালের কোনো ডিভাইস দেখেন, দেখবেন আইপি ভার্সন 4ও আছে, 6ও আছে। তো হচ্ছে এখন দেখতেছেন যেহেতু আইপি ভার্সন রিজার্ভ আমার শেষ হয়ে গেছে, এখন তো কিছু করার নেই। এখন অনেক প্রতিষ্ঠান, কিন্তু বাংলাদেশের অনেক প্রতিষ্ঠান, অনেক আইএসপি আইপি ভার্সন 6 ইউজ করে, বুঝছেন? কারণ হচ্ছে তাদের যেগুলো কেনা ছিল, এখন আপনি চাইলে কিন্তু আপনার আইপি ভার্সন 4 আর দিবে না। অ্যাপ্লিক থেকে কিনতে যান, আপনাকে কিন্তু আইপি ভার্সন 4 দিবে না, কারণ যারা রিজার্ভ করে রাখছে অলরেডি রিজার্ভ করে ফেলছে, বুঝছেন? তো ওই হচ্ছে অবস্থা। আইপি তাহলে হচ্ছে আপনার ল্যান্ড আইপি বলছে, প্রাইভেট আইপি আর পাবলিক আইপি, এটা তো বুঝেন প্রাইভেট কি আর পাবলিক কি। এখন হচ্ছে আমরা নর্মালি কি করি যে আমাদের ল্যান্ডে কিন্তু আমরা সবসময় প্রাইভেট ইউজ করি, পাবলিক ইউজ করি না, কারণ যেহেতু পাবলিক অ্যাভেলেবেল না, বা পাবলিক আমি কিনতে গেলে আমার লিস্ট নিতে হচ্ছে, তারপর একটা কস্ট হচ্ছে। তারপরে ধরেন যে চিন্তা করেন যে গ্রামীণ ফোনের এখন গ্রাহক সংখ্যা কতগুলো, ধরেন 4-5 কোটি। এখন 4-5 কোটির যদি হচ্ছে প্রত্যেকটা আইপির যদি ভাড়া দেওয়া লাগতো, তাহলে কয় কোটি ভাড়া প্রতি মাসে কী পরিমাণ টাকা ভাড়া দেওয়া লাগতো, বা আপনি আমার কাছ থেকে কী পরিমাণ টাকা নিত, এমনিই তো নিচ্ছে, তারপরে আরও কী নিত, টাকা তো আমার আপনার কাছ থেকেই নিত। তো তখন হচ্ছে আপনার প্রত্যেকটা সিমে কিন্তু একটা করে আইপি আছে, বুঝছেন? তো এদের কিন্তু পাবলিক আইপি নাই, প্রাইভেট আইপি হচ্ছে ক্লাস এর প্রাইভেট আইপি ডিক্লেয়ার করা আছে। বা আপনার ধরেন একটা আইএসপি, এখন আপনার আইএসপি দেখতেছেন যে আপনার অনেকগুলা ব্রাঞ্চ আছে, 500 রাউটার আছে। এখন 500 রাউটারে যদি আপনি পাবলিক আইপি দেন, তাহলে তো শুধু আপনার 500 রাউটারে আপনার জন্যই 500 আইপি প্রতি মাসে ভাড়া দেওয়া লাগতেছে। তো তখন এরা হচ্ছে আইট্রিপলি দেখছে, মানে তখন তারা ওরা রিসার্চ করছে, রিসার্চ করার সময় এইভাবে ওদের হচ্ছে ইয়ে করছে যে আমরা কিছু আইপি রাখবো যেটা প্রাইভেট থাকবে, কিছু আইপি রাখবো যেটা পাবলিক থাকবে। পাবলিকগুলো আমরা নর্মালি লিস্ট দিব বা ভাড়া দিব, আর প্রাইভেটগুলো হচ্ছে যে যার মতো ইউজ করতে পারবে, বুঝছেন? এখন ধরেন যে যদি প্রাইভেট আইপি না থাকতো, তাহলে আপনার কী করা লাগতো, অ্যাপনিকের কাছ থেকে আইপি নিয়ে তারপরে এটা আপনি কিসে বসাবেন, এই মেলা কিছু কাহিনী বাহিনী করে তারপরে আপনার বসানো লাগতো। আপনি চাইলে যেরকম আমরা 190, 168 একটা 172 বসাচ্ছি, এটা বসাতে পারতাম না। তো এই জন্যই হচ্ছে আমাদের
তাইলে নর্মালি আইপি কি পাবলিক আইপি আর প্রাইভেট আইপি। এখন পাবলিক আইপি কি? পাবলিক আইপি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড রাউট করা আছে। আপনি একটা পাবলিক আইপি যেখানেই বসান, যে কোনো মেশিনে যদি বসান, তাইলেই সে ইন্টারনেট পাবে বা রাউট করা আছে, সে সব আইপিতে রিচ করতে পারবে, বুঝছেন? কিন্তু প্রাইভেট আইপি কি? প্রাইভেট আইপি কিন্তু আপনার সব আইপিতে রিচ করতে পারবে না। মানে শুধু যখন আপনি একটা ব্লক বসাচ্ছেন, আপনার ল্যানের মধ্যে যে মেশিনগুলো আছে আপনার নেটওয়ার্কের মধ্যে, এগুলো সে রিচ করতে পারবে। এখন তাইলে আমরা কি করতেছি? তাইলে কি আমরা ইন্টারনেট চালাতে পারবো না? চালাতে তো অবশ্যই আমাদের লাগবেই। তখন আমরা সেই ক্ষেত্রে কি করতেছি? নেট করতেছি, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন যেটা বলে, বুঝছেন? তো নেট করলে কি হচ্ছে যে আমার ওই প্রাইভেট যে আইপি আছে সেই আইপিটা সে ট্রান্সলেট করে পাবলিক আইপিতে দিয়ে দিচ্ছে, বা আমার যে ওয়ান পোর্টে যে পাবলিক আইপি আছে সেই পাবলিক পোর্টের এগেনিস্টে ল্যান্ড আইপি ব্লকে সে কী করতেছে? ট্রান্সলেট করতেছে। ট্রান্সলেট করে আমি যে সার্ভিস চাচ্ছি সেই সার্ভিসগুলো দিচ্ছি। এটাই হচ্ছে নেট, বুঝছেন? এটা মনে রাখেন, নেট কিন্তু জিজ্ঞেস করবে, হ্যাঁ আপনাদের নেট কিন্তু জিজ্ঞেস করবে, ডিএসসিপি জিজ্ঞেস করবে, ডিএনএস জিজ্ঞেস করবে, গেটওয়ে জিজ্ঞেস করবে। যে কোনো জায়গায় ইন্টারভিউ দিতে গেলে প্রথম স্টেপ আপনাদের কিন্তু এগুলো জিজ্ঞেস করবে। তো এগুলো একটু পড়েন। আচ্ছা, তাইলে একটা কাজ করেন, সেদিনের মধ্যে একটা রাউটার লাগান, দেখি আপনারা একটু ইউজ করি। হ্যাঁ, কারণ হচ্ছে ডিএনএস অ্যাড্রেস আমরা এই জন্য ইউজ করি যে আমি সহজ বাংলা, হ্যাঁ সহজে চেনার জন্য ঠিক ওরকম না। ধরেন যে আমরা তো নর্মালি সার্চ করলে আইপি সার্চ করি না, আমরা কি করি যে ধরেন যে লেগে সার্চ করতেছি কামাল, সাপোজ ধরেন, হ্যাঁ তো নাম সার্চ করতেছি। তো নর্মালি কি হয় যে সেই কামালের ধরুন একটা উইকিপিডিয়া আছে, তো wikipedia.kamal এরকম নামে একটা তার হচ্ছে ডোমেইন, বুঝছেন? এখন আমরা তাইলে ওটা কিন্তু একটা হোস্টিং করা একটা আইপির এগেনিস্টে, বা ওই যে উইকিপিডিয়ার যে সার্ভার আছে সেই সার্ভারে কিন্তু একটা আইপি আছে। নর্মালি কিন্তু আইপি ছাড়া আপনার এই ডোমেইন যেটাই করেন এটাতে কিন্তু নেটওয়ার্কিং হয় না। নেটওয়ার্কিংয়ের কিন্তু যেটাই করতে যান সেটাতে কিন্তু আপনার আইপি লাগবে, আইপি আর ম্যাক, মানে ফিজিক্যাল অ্যাড্রেসের জন্য ম্যাক, লজিক্যাল আইপি, বুঝছেন? তাইলে আমরা হচ্ছে না, তাইলে কী করবো? তাইলে যদি আমরা তো ওই মেশিনের আইপি জানি না, আইপি তো জানি না, তাহলে আমরা কামাল সার্চ করলে কি আসবে? আসবে না তো। তাইলে বা আমি ধরেন যে এখানে আপনি ইউটিউব সার্চ করেন, ইউটিউবের একটা কিন্তু আইপি আছে, এটা আপনি দেখতে পারেন উইন্ডোজ থেকে। ভুলে গেলাম। দেন আমরা এখান থেকে দেখেন ইউটিউবের আইপি কিন্তু এটা, আমি একটু দেখাই দাঁড়ান। আমি যদি আইপিটা ঢুকি, আমি কিন্তু ইউটিউবেই ঢুকবো। কয়টা আছে আছে এরা আর দেওয়া বাস ওই এটাও মনে হবে। আচ্ছা বাদ
আচ্ছা এটা ঢুকতেছে না কোনো কারণে, এটা আনার পর একদিন দেখবো না বা ইয়ে দেখবো। দেখেন আপনার হচ্ছে এই ডোমেইনে এটা দেখার ইয়ে হচ্ছে কি জানেন, এনএস লুকআপ উইন্ডোজ থেকে এই কমান্ড, ম্যাকের কমান্ড, ম্যাক বা লিনাক্সের কমান্ড আলাদা। তো এনএস লুকআপ আপনি যে ডোমেইনটা দেখতে চাচ্ছেন সেই ডোমেইন দিলেই আপনার হচ্ছে ইয়ে দেখতে পারবেন, মানে ওই ডোমেইনের এগেইনস্টে আপনার আইপি কি আছে এটা দেখতে পারবেন, বুঝছেন? এখন হচ্ছে তাহলে আমরা ডিএনএস ইউজ করতেছি নর্মালি কি, যে আমাদের ডোমেইনরে অ্যাক্সেস করার জন্য, বুঝছেন? দেখেন আমি হচ্ছে মাইক্রোটিকে ঢুকি, আমি ইন্টারনেট ডিসকানেক্ট করি এটাতে। ইন্টারনেট নেই, আচ্ছা পাবে না, ওটা হচ্ছে ইয়ে করা নেই, ডিএসসিবি সার্ভার করা নেই, বুঝছেন? এই জন্য আইপি পাচ্ছে না, আইপি ম্যানুয়ালি বসাইলে পাবে। তাহলে আপনাকে আগে ডিএনএস শেষ করবো না ডিএসসিবি সার্ভার শেষ করবো, কোন এটা ডিএনএসই করি। আচ্ছা তাহলে হচ্ছে একটা পিসিতে আইপি বসান, বা আমি বসাচ্ছি, দাঁড়া। আইপি কত জন ছিল এদের ল্যান আইপি? 10.10.1। আচ্ছা দেখেন আমি এখানে একটা জিনিস দেখাই, ধরেন যে আমি ডিএনএস বসাইলাম না, বুঝছেন? আমি কিন্তু ইন্টারনেট পাবো, নিজে পাচ্ছ না কেন? পাইছে, এখন পাইছে, ইন্টারনেট পাইছে। আমি কিন্তু ইন্টারনেট পাইছি, বুঝছেন? কিন্তু কথা হচ্ছে আমি যখন কোনো কিছু ব্রাউজ করি বা কিছু করি সেটা কিন্তু আসবে না। দেন এটা কিন্তু আমার সেভ করা, তাই আসতেছে, আমার কিন্তু নতুন কোনো ভিডিও আসতেছে না। কেন আসতেছে না বলতে পারবেন? বলতে পারবেন কেউ? বা আমি গুগল সার্চ করি। আচ্ছা না, এখন আমি আপনাকে বলি, আমরা নর্মালি কী করতেছি, যে কোনো কিছু দেখেন আমরা হচ্ছে ডোমেইন দিয়ে সার্চ করতেছি, বুঝছেন? ডোমেইন দিয়ে সার্চ করার কারণে সে কিন্তু পাচ্ছে না। আমার কিন্তু ইন্টারনেট আছে, দেখেন ইন্টারনেট কানেকশন কিন্তু দেখাচ্ছে। আমি যে কোনো কিছু পিং করি, দেখেন আমি হচ্ছে যে পিং করতেছি, দাঁড়ান পিং দেখি, পিং দেন আমি আইপিরে পিং দেই 8.8.8.8.8, সে পিং পাবে। কিন্তু আমি যদি গুগল লেগে পিং দেই, পিং পাবে না। কারণ হচ্ছে কি জানেন? কারণ হচ্ছে আমাদের হচ্ছে ইয়া বসানো নাই, ডিএনএস বসানো নাই। আমি তো ডিএনএস উঠাই দিলাম, তখন দেখেন আমি ডিএনএস বসাই এখন পাবে।
দেন এখন দেখেন আমি ডোমেইনটা পিং করলে পর ডোমেইনটা পাচ্ছি। আমি এখন ইউটিউবে ঢুকলে ইউটিউবে ঢুকবো, বুঝছেন? তো এখন হচ্ছে তাইলে আমরা ডিএনএস কেন ইউজ করবো এটা বুঝতেছি। তো আমরা এটা কিন্তু রাউটারে বসাই নেই, রাউটারে আমাদের যদিও ডিএনএস আছে, আমি হচ্ছে এমনিতে ল্যান কার্ডে দেখালাম। এখন হচ্ছে রাউটারে করলে ঠিক এই কাজটাই হবে। রাউটারে আমরা যখন কালকে দেখেন আমরা যখন ওই যে স্ট্যাটিক ডিএসসিবি ক্লায়েন্টে পাইছি তখন কিন্তু আমরা এখানে বলে দিছি যে তোমার যে আমার আপলিঙ্কের যে ডিএনএস সে ডিএনএস অটোমেটিক চলে আসো। দেখেন আমি এটা এখন উঠে দেই, দেখেন কিন্তু আমার কিন্তু এখন আর ইউটিউব চালাইলে এখন কিন্তু আর ইউটিউব পাবে না। রিজার্ভ আছে হয়তো একটু সময় লাগবে হয়তো না। আচ্ছা, এটা আমরা স্ট্যাটিক আইপি বসে। হ্যাঁ, আমরা হচ্ছে গত দিন এটা তো পাইছি কত 65। আমাদের তো একটা কনফিগার ছিল যে ডিএসসিপি আর স্ট্যাটিক। আচ্ছা, আমরা তাহলে এটাতে হচ্ছে আমরা ডিএসসিপি ক্লায়েন্ট কেমন কনফিগার করে বা ডিএসসিপিতে কেমন আইপি পায় এটা তো দেখছি। তাহলে আমি হচ্ছে এটা ফেলা দিলাম। এখন আমরা করবো হচ্ছে স্ট্যাটিক কীভাবে আইপি বসাবো, স্ট্যাটিক কীভাবে বসে, স্ট্যাটিক ডিফল্ট আউট কীভাবে দেয় এটা দেখি। আচ্ছা, আমরা প্রথমে গেলাম হচ্ছে আইপি থেকে গেলাম অ্যাড্রেসে যাওয়ার পরে আমরা যেহেতু এটার আইপি একটা পাইছিল আমাদের এই নেটওয়ার্ক থেকে, সেটা হচ্ছে 192.168 আপনার 2.65। তো আমরা সেম আইপি এখানে বসাবো। তো কোনো কিছু করতে চাইলে আমরা জানি কি প্লাসে ক্লিক করতে হয়। তাহলে অ্যাড্রেস লিস্টে গেলাম, আইপি অ্যাড্রেস থেকে অ্যাড্রেস লিস্ট প্লাসে যাওয়ার পরে আমরা ওই আইপি এখানে বসাইলাম। আইপি বসানোর পরে দেখেন হচ্ছে আমি শেষে দিচ্ছি স্ল্যাশ। আমার আইপি যেহেতু এটা 24 ব্লকের, ওই জন্য আমার এখানে স্ল্যাশ দিতে হবে। কারণ এটা যে ব্লকের হবে, দেখেন আপনার গত দিনে সাবমিটিং করছেন, সাবমিটিংয়ে /16, তারপরে /18 এরকম করছেন না। তো ওরকম যে ব্লকের আইপি আমরা সেই ব্লকের একটা হচ্ছে সিআইডিআর ভ্যালুর সাথে অ্যাড করে দেবো নেটওয়ার্কের। আচ্ছা, দেওয়ার পরে হচ্ছে আমি এটাতে অ্যাপ্লাই দিলাম, দেখেন এটা নেটওয়ার্ক পাইছে, ওকে। আচ্ছা, তাইলে হচ্ছে আমার এখন ওয়ান পোর্টে আইপি বসানো শেষ। মানে আমার তাইলে কি রাউটিং পাইছে না, কারণ এটা যেহেতু স্ট্যাটিক বসাচ্ছি, তাহলে আমার কী হবে, আমার রাউটিং অ্যাড করতে হবে। তাহলে রাউটিং অ্যাড করার জন্য আইপি থেকে যাবো আমি হচ্ছে রাউটসে যাওয়ার পরে সেদিন হচ্ছে আমাদের একটা রাউটস দেয়া ছিল স্ট্যাটিক, এটা আমরা ফেলা দিচ্ছি। আমরা হচ্ছে রাউট অ্যাড করবো। আচ্ছা, আবার একটু দেখেন আইপি থেকে রাউটস থেকে প্লাস। আমার যেহেতু হচ্ছে একটা ডিফল্ট রাউট দিব আমি একটা, বুঝছেন,
আমার এটা গেটওয়ে কি 1। আচ্ছা, এটাই যদি আপনাকে বলা হয় যে স্ট্যাটিক রাউট দিচ্ছে, তখন আপনারা দিতে পারবেন? দেন আমরা তো এখন ডিফল্ট রাউট দিচ্ছি যে 00000, মানে হচ্ছে সব নেটওয়ার্কের দিকে তুমি এখান থেকে বের হওয়ার পরে, মানে এই গেটওয়ে থেকে বের হওয়ার পরে তুমি সব নেটওয়ার্কের দিকে যেতে পারবা, বুঝছেন? মানে তুমি এটা হচ্ছে ডিফল্ট রাউট দিচ্ছি। তা আমরা কি চাইলে এটা ইয়ে দিতে পারবো না, স্ট্যাটিক রাউট দিতে পারবো না? আচ্ছা, স্ট্যাটিক রাউট দেওয়ার নিয়ম হচ্ছে তার নেক্সট হপ কোনটা, নেক্সট হপের দিকে। নেক্সট হপ বুঝেন? হ্যাঁ হ্যাঁ, মানে আমি আপনাকে বলি, আপনার তো ইয়েতে পড়ছেন হয়তো, বা আমি নেক্সট হপ হচ্ছে ধরেন আপনার এটা একটা রাউটার, আপনার রাউটার এটা, বুঝছেন? এটার পরে আপনার হচ্ছে রাউটিং যেদিকে ফরওয়ার্ড হবে, মানে আপনি ধরেন যে আমি আপনাকে বলি, ধরেন যে এটা আইএসপি, বলে লিখবো, এটা লিখলে আমার আপনাদের যারা ক্লাসে আছে ওদের বুঝতে সুবিধা হবে, মনে করলে রেকর্ডিং। আচ্ছা, এটা হচ্ছে যে আপনার আইএসপি, আইএসপি থেকে ধরেন যে এটা আইআইজি থেকে তারপরে সে চিন্তা করেন এটা হচ্ছে আপনার ইন্ডিয়া বা সিঙ্গাপুরের কোনো সার্ভার, মানে এটা আমি দিচ্ছি সে এদিক দিয়ে হচ্ছে গুগলের কাছে চলে যাচ্ছে। তো তাইলে হচ্ছে আমার এই আইএসপি নেক্সট হপকে, মানে আমি হ্যাঁ আইএসপি নেক্সট হপ হচ্ছে আইআইজি, বুঝছেন? এটা হচ্ছে আইআইজি, মানে আমি যেহেতু এটা রাউটিং দিচ্ছি কি দিই এর দিকে, বুঝছেন? তাহলে এটা নেক্সট হপ হচ্ছে এটা আইআইজি। তারপর আইআইজির নেক্সট হপ কি? আইআইজির নেক্সট হপ হচ্ছে আপনার হচ্ছে পরের যে ইয়েগুলো আছে। তো এটা হচ্ছে নেক্সট হপ, মানে আপনারা সিসিএলতে পড়বেন নেক্সট হপ কি, বুঝছেন? আচ্ছা, এখন তাহলে আমরা স্ট্যাটিক রাউট চাইলেই দিতে পারবো। আমার নেক্সট হপের হচ্ছে আইপি এখানে শুধু বসায় দিলেই আমার হচ্ছে স্ট্যাটিক রাউট হবে, বুঝছেন? তো আমরা আপাতত ডিফল্ট রাউটই দিই। হ্যাঁ, অ্যাড্রেস কোন অ্যাড্রেস বুঝুন? আচ্ছা, এখানে হচ্ছে ডিএসটি অ্যাড্রেস। আপনি যখন দিচ্ছেন তখন তো নর্মালি আপনি জানতেছেন যে আমার ইয়েকে, মানে আমার নেক্সট হপ কি, আমি কোন দিক দিয়ে বের হচ্ছি, তাহলে ওটা আপনার বসাই দিলেই হবে। এটা যে কোনো আইপি হতে পারে, যে কোনো আইপি হতে পারে, ধরেন যে পাবলিকও হতে পারে, প্রাইভেটও হতে পারে। আমরা এরপরে দিন 2-3টা মিলে করবো না, ওই দিন করবো না। এটা যেহেতু আমাদের কাছে আপাতত এখান থেকে একটা আইপি বা আরেকটা দেখেন, এখানে আরেকটা সিস্টেম আছে, মানে এখান থেকে দেওয়ার, সেটা হচ্ছে আমাদের যেটা ছিল আইপি, আমার হচ্ছে ল্যান্ড ব্লক, মানে এখন ধরতে গেলে ল্যান্ড সমস্যা নেই, আপনি এখন ধরতে গেলে। আচ্ছা, এইদিকে দেখেন, আমাদের এখন নেক্সট হপকে, মানে এই রাউটারের নেক্সট হপকে, এই রাউটারের নেক্সট হপ মানে এই ল্যাব যার সাথে, যে ইন্টারনেটের সাথে কানেক্টেড, যে রাউটারের সাথে। আচ্ছা, তাইলে আমরা কি জানি যে ওটার ল্যান্ড ব্লক কি, ওটার হচ্ছে আইপি ব্লক কি? আমরা যেটা পাইছি সেটা হচ্ছে যে 192.168.2.24 যেহেতু 2.0 নেটওয়ার্ক ব্লক। আপনার ডিএসটি মানে ডেস্টিনেশন নেটওয়ার্কে সবসময় আপনার নেটওয়ার্ক ব্লক বসাতে হয়, বুঝছেন? এটাতে আপনার যেহেতু আমরা দেখতেছি যে আমাদের এই ব্লকের আইপি আমরা পাচ্ছি ইন্টারনেট, তাইলে আমার এই ব্লকে নেটওয়ার্ক দিলেই হচ্ছে আমার নেক্সট হপ এটাই, মানে এই রাউটারের জন্য তার নেক্সট হপ, মানে এই যে ব্লক আমরা পাইছি এটা অ্যাপ্লাই দিলাম, দেখেন স্ট্যাটিক রাউট। আচ্ছা, স্ট্যাটিক রাউট আর ডিফল্ট রাউটের একটা অসুবিধা হচ্ছে, আমরা আসলে বলি স্ট্যাটিক রাউট যখন আপনি দিলেন তখন মনে করেন যে আপনি বলে দিলেন যে তুমি শুধু এই নেটওয়ার্কের দিকেই যাবে, তো হ্যাঁ,
এখন ধরেন যে আমার এই আইআইপিতে এখানে এর মধ্যে দুটো ল্যান আছে, দুটো আইপি ব্লক আছে। কারণ আমার হচ্ছে মানে রাউটিং এইভাবে করা আছে যে আমার এই আইপি দিয়েও যাবে আর একটা আইপি দেওয়া যাবে। এখন কোনো কারণে আমার হচ্ছে এই আইপি ডাউন হয়ে গেছে, বুঝছেন? এমন কোনো কারণে এই আইপি ডাউন, এই আইপিতে ইন্টারনেট পাচ্ছে না। কিন্তু যেহেতু আমি স্ট্যাটিক আইপি বসাইছি, আমার কিন্তু অন্য দিকে আর রাউটিং মানে অন্য দিক থেকে ইন্টারনেটও পাবে না। যেহেতু আমি এটা দেখাইছি যে তুমি এই নেটওয়ার্ক দিয়েই যাবে, এখন এই নেটওয়ার্কে ইন্টারনেট থাকলেই সে পাবে। আর যখন আমি এখানে ডিফল্ট দেখাইতাম তখন সে এই ল্যান্ড পর্যন্ত যাওয়ার পরে মানে আমার এই গেটওয়েতে যাওয়ার পরে ধরেন যে আমার এই রাউটারে ইন্টারনেট তো আছে, এখন হচ্ছে এই ল্যান্ড ব্লকে নয় অন্য ব্লকে আছে। তখন ও কী করতো, এই এটাতে গেছে, যাওয়ার পরে দেখতে যাচ্ছে আমি এটা দিক দিয়ে যেতে পারতেছি না, তাহলে এই রাউটারের রাউটিং কোন দিক দিয়ে ফরওয়ার্ড হচ্ছে, গুগলের দিকে। মানে আমি যখন এর কাছে চাচ্ছি যে রাউটার তুমি আমার গুগল দাও বা ইউটিউব দেখতে চাচ্ছি, তখন কী করতেছে যে ও কিন্তু যায় ওর রাউটারে হ্যালো মেসেজ পাঠাচ্ছে যে আমি গুগলের কাছে যাইতেছি, কোন দিক দিয়ে যাবো। তখন ও কিন্তু ওর একটা পথ দেখা দিচ্ছে। তো আমরা যেহেতু এই আইপি ব্লক দিছি, তো এই আইপি ব্লক যদি কোনো কারণে ফল করে তখন সে অন্য কোনো ব্লক দিয়ে পাবে না, বুঝছেন? তো এই জন্য আমরা বাই ডিফল্ট নর্মালি কী করি, না যেহেতু আমরা স্ট্যাটিক দেখাচ্ছি ওরে, হ্যাঁ যেহেতু আমরা ওদের নির্ধারণ করে দিচ্ছি যে তুমি শুধু এই ব্লক থেকেই ইন্টারনেট নেবে, তো এই জন্য হচ্ছে আমরা নর্মালি সবসময় কী করি যে ডিফল্ট আউট দিই। আপনার এখন হচ্ছে ওই যে ব্যাংকের ডাটা যেগুলো /30 আইপি থাকে ওগুলোতে ওরা স্ট্যাটিক বলে দেয় ভাই স্ট্যাটিক আউট দিয়ে, কারণ ওদের নেটওয়ার্ক ছোটো, ওরা জানে যে এটা ফল করলে আমি দরকার হলে নেটওয়ার্ক রাউটিং ঘুরাই দেবো। তো এই হচ্ছে ডিফল্ট আর স্ট্যাটিকের পার্থক্য। আচ্ছা আমরা এটা করলাম, করার পরে দেখেন আমি হচ্ছে ইন্টারনেট কিন্তু পাইছি। আচ্ছা এই ইয়ার জন্য কোনো কারণে পাচ্ছে না, পাবো স্ট্যাটিকটা দেওয়ার জন্য পাচ্ছে না। আচ্ছা দেখেন আমরা এখন ইন্টারনেট পাইছি, কিন্তু হচ্ছে আমরা ইন্টারনেট পাইলেও আমরা ল্যান থেকেও ইন্টারনেট পাবো, কিন্তু কোনো কিছু ব্রাউজ করতে পারবো না, কারণ হচ্ছে যে আমরা এখানে বসাই নাই, ডিএনএস বসাই নাই রাউটারে। দেন গুগলটা দিই, বুঝলাম না এটা উল্টা পাল্টা করতেছে না। আইপি তো ডিএনএস কিছু বসা আছে না, ডিএনএস তো নাই। আচ্ছা এটারা রিপোর্ট দিলে আর পাবে না, বুঝছেন? কারণ হচ্ছে এটারা ওই করলে কিছু সময় ক্যাশ ধরে রাখে, এই জন্যে হচ্ছে হচ্ছে। আচ্ছা রিপোর্ট দেওয়ার দরকার নেই, নর্মাল আপনার রিপোর্ট দিয়ে গেলে সময় লস হবে। আচ্ছা আমরা হচ্ছে তারপরে আসি ডিএনএসে, বুঝছেন? তো ডিএনএস আসার পরে আমরা হচ্ছে ডিএনএস আসতেছি কই থেকে, আইপি থেকে ডিএনএস আসার পরে আমরা হচ্ছে ডিএনএস অ্যাড্রেস বসাবো। আমরা চাইলে একাধিক ডিএনএস বসাইতে পারি, বুঝছেন? এই যে ক্লিক করলে আমার হচ্ছে আরও ডিএনএস, কারণ আমি আরেকটা বসাই 1.1.1. আচ্ছা এখন হচ্ছে তো ভাবতেছেন যে ডিএনএস এর মধ্যে শুধু এটুকুই কাজ, ডিএনএস এর মধ্যে আরও কিছু কাজ আছে, বুঝছেন? তো এটা আমরা পরে করবো আস্তে আস্তে আগে গেলে, যদিও এটা মডিউলের মধ্যে নাই, বাট আমি আপনাদের হচ্ছে একটু মনে রাখেন ডিএনএস আমি করাই দেবো। মানে ডিএনএস সার্ভার আপনি নিজে কীভাবে বানাবেন, ওখান থেকে ডিএনএস কীভাবে রিজার্ভ রাখবেন এটা করা যায়। ডিএনএস রিজার্ভ রাখলে কী হয়, নর্মালি আপনার নেটওয়ার্ক ফাস্ট থাকে,
আপনি কোনো একটা কিছু সার্চ করতেছেন, ধরেন যে আপনার যদি এই রাউটারে রিজার্ভ আছে, তাহলে আপনি কি তাড়াতাড়ি পাবেন না? আর যদি আপনি পরের রাউটারের কাছে আবার ওর কাছে যাবে, তারপরে খুঁজতে হবে, হয়তো তো হ্যাঁ কিছু সময় লস হবে। তো নেটওয়ার্ক ফাস্ট করার জন্য আমরা ডিএনএস নিজের মতো করে করতে পারি, সেটা পরে দেখব না। আচ্ছা, আমরা ডিএনএস বসাইলাম, আমাদের এখানে মোটামুটি কনফিগার শেষ, বুঝছেন? ওয়ান কনফিগার শেষ, ল্যান কনফিগারও শেষ। আচ্ছা, এখন আমরা কি করতেছি, আমাদের হচ্ছে এখন স্ট্যাটিক আইপি বসানো লাগতেছে, তাইলে আমরা ইন্টারনেট পাচ্ছি। কিন্তু আমরা এটা স্ট্যাটিক আইপি বসাবো না, অটোমেটিক পাবে। এর জন্য কী করা লাগবে, তাইলে আমরা যেহেতু ডিএসসিপি ক্লায়েন্টে দেখছি যে ইন্টারনেট নেওয়া যায়, তাইলে ডিএসসিপি ক্লায়েন্ট কি, ডিএসসিপি ক্লায়েন্ট হচ্ছে রিসিভ করার জন্য, আর ডিএসসিপি সার্ভার হচ্ছে কী করার জন্য, সার্ভার থেকে প্রোভাইড করবে। ডিএসসিপির একটা মানে বড় পড়া আছে, এটা কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করেন, বুঝছেন? গুগল সার্চ করলে পাবেন, বা চ্যাটজিপিটিতে সার্চ করেন বা ডিএসসিপির অপারেশন কীভাবে হয়, হ্যাঁ? ডাইনামিক হোস্ট আপনার ধরেন, আমি একটু করে দিই, আপনি ধরেন যে ল্যান্ডে একটা আইপি ডিক্লেয়ার করছেন, ধরেন একটা আইপি এখন আপনার কিন্তু আইপি কানেক্ট হওয়ার পরে আপনার পুরো ল্যান্ডের মধ্যে ও একটা হ্যালো মেসেজ পাঠাইছে, আমার এই ল্যান্ডের মধ্যে আমার আপনার কাছে একটা মেসেজ পাঠায় যে এখানে কি কোনো ডিএসসিপি সার্ভার আছে কিনা। তো তারপরে কি করে, রাউটার আগে হচ্ছে ওরা হচ্ছে ল্যান্ডের মানে সে তার ম্যাক অ্যাড্রেসের এগেনস্টে একটা হ্যালো মেসেজ পাঠায় যে তোমার এই পুরো নেটওয়ার্কের মধ্যে আমি ইন্টারনেট নিতে চাই। প্রথমে যখন আপনি কেবল কানেক্ট করলেন তখন যে আমার তো তাহলে কেবল যখন কানেক্ট হচ্ছে তখন সে মানে তার মতো করে ওই মেকানিজমটা খাটায় যে এখানে কি কোনো ডিএসসিপি সার্ভার আছে কিনা। যেমন আপনার ডিএসসিপি মানে সিলেক্ট করে রাখছেন আপনার, কারণ আপনার পিসিতে তো আপনার সিলেক্ট করে রাখছেন তুমি ডিএসসিপি থেকে আইপি না, তাহলে আমরা যখন কেবল কানেক্ট করতেছি তখন কিন্তু সে একটা মেসেজ তার ওই নেটওয়ার্কে রাউটারে পাঠাচ্ছে যে আমার তো আমি তো ক্লায়েন্ট, তাহলে তোমার কাছে সার্ভার আছে কিনা তুমি আমারও দাও, বুঝছেন? তখন হচ্ছে যে যদি ওখানে থাকে ডিএসসিপি সার্ভার বানানো, তখন সে ওই সার্ভার ওই ম্যাক আমার ওই ম্যাকের এগেনস্টে তার একটা আইপি প্রোভাইড করে, বুঝছেন? তো এটাই হচ্ছে মেকানিজম। এটার আরও ডিটেইল আছে, আপনারা একটু বলুন করে নিন। তাইলে আমরা হচ্ছে এখন একটা ডিএসসিপি সার্ভার বানাই, যে হচ্ছে ডিএসসিপি সার্ভার আমরা কীভাবে বানাবো এবং সেটা দেখবো যে কীভাবে ইন্টারনেট পায়। আমি ধরেন যে এটা এখন আমার ইয়ে থেকে আমি ডিলিট করে দিই, আইপি ফেলা দিই, আমরা ডিএসসিপিতে আইপি পাবো। এবং ডিএসসিপিতে শুধু আমি একটু দাঁড়ান আপনারা দেখাই, শুধু ডিএসসিপিতে আইপি না ডিএনএসও পাবো, সবই পাবো। আমার কিন্তু এখন ইন্টারনেট নাই, কোনো কিছুই নাই, বের হয়ে গেছে। আচ্ছা, এখন হচ্ছে যে আমরা প্রথমে যাবো হচ্ছে আইপিতে, ম্যাক্সিমাম কাজগুলো কিন্তু আইপির মধ্যে, বুঝছেন? আইপি আর সিস্টেমের মধ্যে ম্যাক্সিমাম। তো আইপিতে গেলেন, আইপি থেকে গেলেন হচ্ছে যে আপনার ডিএসসিপি সার্ভার। আমরা আগে কী করছি, ক্লায়েন্ট দিয়ে ক্লায়েন্ট কনফিগার করছি, এবার যাবো ডিএসসিপি সার্ভারে। ডিএসসিপি সার্ভারে যাওয়ার পরে আমরা হচ্ছে দেখতেছি ডিএসসিপি সেটআপে যাবো। সেটআপে ক্লিক করার পরে এখন আপনার এখানে একটু দেখেন, ডিএসসিপি সেটআপে যাওয়ার পরে এখানে দেখা যাচ্ছে ডিএসসিপি সার্ভার ইন্টারফেস। তাইলে আমি কোন ইন্টারফেসে ডিএসসিপি সার্ভারটা বানাচ্ছি, সেটা কি ল্যানে বানাবো না 1 নম্বর পোর্টে বানাবো, 2 নম্বর পোর্টে বা 5 নম্বর পোর্টে, কোন পোর্টে বানাবো? আপনারা একটু বলেন তো দেখি আপনার মতো করে যে আসলে কোন পোর্টে বানাবো। হ্যাঁ, আচ্ছা, ডিএসসিপি সার্ভার যেহেতু হচ্ছে আমার অটোমেটিক আইপি থ্রো করবে, অটোমেটিক আইপি দিবে, তাইলে সেটা অবশ্যই ল্যানে হবে। কারণ আমি ওয়ান পোর্টে তো আর আমি ডিএসসিপি সার্ভার বানাবো না, এজন্য আমার ওয়ান পোর্টে কারো ইন্টারনেট তো দেওয়া লাগতেছে না, ওয়ান পোর্টে তো আমি রিসিভ করতেছি, যেহেতু আমার দেওয়া লাগবে সেক্ষেত্রে আমি আমার ল্যান্ড পোর্টে করবো। এখন এখানে দেখেন একটা অপশন আছে, সেটা হচ্ছে যে আপনি ইন্ডিভিজুয়ালি কোনো পোর্টে করতে পারেন। আরেকটা যেহেতু আমাদের পোর্ট আছে সেটা হচ্ছে ভার্চুয়াল পোর্ট, ব্রিজ পোর্ট, ল্যান্ড ব্রিজ।
তো আমাদের আইপি যেহেতু ল্যান্ড ব্রিজে বসানো, তো তাইলে আমরা কি করবো, ল্যান্ড ব্রিজ পোর্টেই ডিক্লেয়ার করবো। এখন যদি আপনাদের যদি কোনো পোর্টে ডিক্লেয়ার করা থাকতো আইপি, আপনি ওই পোর্টে ডিএসসিপি ডিক্লেয়ার করতে পারতেন। আচ্ছা, এখন হচ্ছে এর মধ্যে আরেকটা ইস্যু হচ্ছে যে আপনার এর মধ্যে কতগুলো ডিএসসিপি চালাতে পারবেন একসাথে? না, ওরকম না। সেটা হচ্ছে না, আপনার যতগুলা পোর্ট আছে ততগুলা পোর্টের জন্য আপনার ডিএসসিপি আলাদা আলাদা করে হচ্ছে চালাতে হবে। তাহলে আমরা হচ্ছে দেখি ল্যান্ড ব্রিজ, তারপরে নেক্সট। আচ্ছা, নেক্সট দেওয়ার পর হচ্ছে যে ডিএসসিপি আইপি স্কোপ, মানে এখানে হচ্ছে আইপি স্কোপটা বুঝাইছে যে তুমি কোন নেটওয়ার্কে হচ্ছে ডিএসসিপি আইপিটা হচ্ছে পুরা কোন নেটওয়ার্ক থেকে করবে। আপনি এখানে ধরেন যে একাধিক নেটওয়ার্ক থাকতে পারে, আপনি একটা মানে এই এর মধ্যে আপনি আরেকটা আইপি ডিক্লেয়ার করেছেন, বুঝছেন? এর মধ্যে এখানে আরেকটা আইপি বসাই, ধরেন আমি এখানে আরেকটা আইপি বসাইলাম 72.16.10.1/24। ধরেন এটা আমি বসাইলাম 5 নম্বর পোর্টে বা 3 নম্বর পোর্টে। আচ্ছা, এখন তাইলে আমি নর্মালি এখানে ও আমার যেহেতু আমরা চলে আসছি বা এখানে আমি এটা উঠাইতে কিন্তু ওই 172 ব্লকরেও ডিএসসিপি বানাতে পারি, বুঝছেন? তো আর দরকার নাই আমাদের, যেহেতু এটা ব্রিজ পোর্টে বসানো আছে, আমরা এটা শুধু চেক করার জন্য বসাইলাম যে একাধিক পোর্টে কিন্তু আমি আইপি বসাতে পারি। আমার একাধিক ল্যান্ড ব্লক থাকতে পারে, বাট আমি কোন আইপি রে ডিএসসিপি বানাবো এটা আমার উপরে ডিপেন্ড করতেছে। তা আমি এই ব্লকরেই ডিএসসিপি বানাবো। তারপরে গেলাম, তারপরে যাওয়ার পর হচ্ছে বলতেছে যে ডিএসসিপি নেটওয়ার্ক, বুঝছেন? তো ডিএসসিপি নেটওয়ার্ক ওটা যেহেতু আমি সিলেক্ট করছি ওটাই নিবে। তারপরে যাওয়ার পরে বলতেছে যে আইপি গিভ আউট, মানে আপনি এখান থেকে কতটুকু আইপি থেকে কতটুকু আইপি পর্যন্ত ডিএসসিপি সার্ভারের মধ্যে রাখবেন। আপনি চাইলে এই পুরো ব্লকরাই রাখতে পারেন, চাইলে আপনি কিছু রাখলেন, কিছু বাদও দিতে পারেন। এখন দেখেন আমি যেরকম দেখাই, আপনার হচ্ছে এখানে দেখাইছে কত 10.2 থেকে সে 254 পর্যন্ত আছে, মানে 254 পর্যন্ত সে ডিএসসিপির মধ্যে রাখতেছে। আচ্ছা, আমার তাইলে হচ্ছে আমি নর্মালি চাচ্ছি যে আমি 100 পর্যন্ত 10.100 পর্যন্ত হচ্ছে ইয়ে করবো, স্ট্যাটিক রাখবো, মানে এই পর্যন্ত আমি বিভিন্ন সার্ভারে একটা ম্যানুয়ালি আইপি বসাবো। আর হচ্ছে 100 থেকে 254 পর্যন্ত ডিএসসিপি পাবে, বুঝছেন? এখন দেখেন আমি এখানে তাইলে আমি দিলাম, এটা নেক্সট করলাম। তারপর দেখেন আমরা যেহেতু ডিএনএস বসাইছি, এখানে ডিএনএস কিন্তু অটো চলে আসছে। আমি যদি না বসাইতাম তাহলে আসতো না, আমি এখানে ম্যানুয়ালি এখানে আমি বসাইলেও ওখানেই চলে যেত। আমি যদি ওখানে প্রথম অবস্থায় তখন ডিএনএস না বসাই, এখানে বসাই, তারপরেও ওখানে চলে যেত, তাই তো? আচ্ছা, তারপরে দেখেন এখানে বলতেছে যে লেস টাইম। আর লেস টাইম কি, একটা ডিএসসিপি সার্ভারের মধ্যে নর্মালি যে আমার এই লেস টাইমটা হচ্ছে না তুমি কতক্ষণ পর্যন্ত ওই ডিএসসিপি সার্ভারে আইপি এবং ম্যাক রিজার্ভ করে রাখবে, এটা হচ্ছে লেস টাইম, বুঝছেন? এখন হচ্ছে চাইলে আমি এটা বাড়াই দিতে পারি, এটা চাইলে আমি যেরকম ডিফল্ট আছে ডিফল্ট রাখতে পারি। আপনি যদি বাড়াইতে চান তাহলে একবারে এই মাথায় ধরেন যে আপনি 7 দিন দিবেন, 7 ডে লিখলেন, সে অটোমেটিক 7 ডে নেবে, মানে সে 7 দিন পর্যন্ত, মানে এটার সিস্টেম হচ্ছে আপনি একটা ফোন কানেক্ট করতেছেন এই নেটওয়ার্কে, বুঝছেন? বা আমি এই পিসি কানেক্ট করতেছি, তো এই পিসি কানেক্ট হওয়ার পর্যন্ত 7 দিন পর্যন্ত সে আমার এই পিসির ম্যাক এবং ওই ম্যাকের এগেনিস্টে যে আইপি পাইছে ওই আইপি সে রিজার্ভ করে রাখবে, মানে 7 দিন সে এখানে কাউরেই এই আইপি কাউরেই দিবে না। 7 দিন দিন পার হয়ে যাবে, আমি যদি কানেক্ট না হই, মানে ধরেন যে 7 দিন রাখছি, আমি 3 দিন ইউজ করি নাই, আমি আসার 3 দিন পরে আবার ইউজ করি, তারপরে কিন্তু ওই আবার কিন্তু 7 দিন, বুঝছেন? মানে যখন লাস্ট কানেক্ট হবে তখন থেকে 7 দিন। এখন আপনি ধরেন যে 7 দিন পরে আসছেন, 7 দিন পরে আপনার 7 দিন পার হয়ে গেছে, তারপর 2-3 ঘন্টা পরে আসলো, তখন আপনার ওই আইপি আপনারা সে নাও দিতে পারেন। এখন এই জন্য হচ্ছে নর্মালি আপনার উপরে ডিপেন্ড করতেছে যে আপনি হচ্ছে এটা কয়দিন দিবেন। তো আমরা নর্মালি দিলাম 7 দিন, ধরেন যে একটা অফিসে ছুটি কাটালে সে 7 দিনই কাটায়, তা
আমরা ওই দিন 7 দিন দিলাম। আচ্ছা, তারপরে দিলাম নেক্সট। আমার ডিএসসিপি সার্ভার হয়ে গেছে কমপ্লিট। এখন দেখেন আমার অটোমেটিকলি কিন্তু আইপিও চলে আসছে। দেখেন ইন্টারনেট পাইছি আমি আইপি দেখি কত আইপি পাইছি আমি। সিএমডি দেখেন 191.68.254 পাইছে। এটা 1 সাবজেক্ট ম্যাক্স দেখছেন। আমি কিন্তু আইপি এবার বসাই নেই, অটোমেটিক নিয়ে নিছে। আপনার দেখেন এই পিসি তো এখন ইন্টারনেট পাইছেন অটোমেটিক। আচ্ছা, আপনারা কি বুঝতেছেন? হ্যাঁ, কি কিছু তো বলতেছেন না। হচ্ছে ডিএসসিপি সার্ভারের জন্য আমরা প্রথমে যাচ্ছি হচ্ছে আইপি থেকে যাচ্ছি ডিএসসিপি সার্ভার। দেখেন এখানে ডিএসসিপি, হ্যাঁ আচ্ছা, আইপি থেকে আমরা হচ্ছে যাচ্ছি আইপিতে। দেখেন এখানে যাইলে দেখাবে ডিএসসিপি ক্লায়েন্ট আছে। তারপরে আমরা নর্মালি মোটামুটি 50-60% অপারেশন আইপি এবং হচ্ছে রাউট থেকে, বুঝছেন। আপনার ফায়ারওয়াল সিকিউরিটির জন্য ফায়ারওয়াল আইপির মধ্যে আছে। তারপরে সবই মোটামুটি আইপির মধ্যেই। আইপির মধ্যে সিস্টেমের মধ্যে হচ্ছে 80% টুলস পাবেন আপনি, মোটামুটি 2-1টা টুলস বাইরে। তো হচ্ছে আপনি আইপি থেকে যাচ্ছেন হচ্ছে ডিএসসিপি সার্ভারে। ডিএসসিপি সার্ভারে যাওয়ার পরে আমরা যাচ্ছি হচ্ছে ডিএসসিপি সেট আপ। আচ্ছা, আমরা যেহেতু একটা করছি, এটা কি ফেলা দিয়ে আবার নতুন করে করবো নাকি হচ্ছে এটা বুঝা দিলে হবে বলেন? আচ্ছা, আমরা হচ্ছে তাইলে এখান থেকে যাচ্ছি ডিএসসিপি সেট আপে। আমাদের আরেকটা যেহেতু আইপি আছে, আমরা ওই আইপির এগেনস্টে করি, ওটা আছে থাক। ধরেন যে এখান থেকে আমি করতেছি কত ইন্টারফেস, আমি কোন ইন্টারফেসে করতেছি, বুঝছেন। আমার আইপি আসলে কোন ইন্টারফেসে বসানো আছে। হ্যাঁ হ্যাঁ, আমার ল্যান আইপি কোন ইন্টারফেসে বসানো আছে, ওই ইন্টারফেসে আমার ডিএসসিপি সার্ভার বানাবো। তাইলে আমি সেটা যে কোনো পোর্টে হতে পারে, 2, 3, 4, 5 যে পোর্টে আইপি বসানো আছে সেই পোর্টে। আচ্ছা, আমরা 3 নম্বর পোর্টে একটা আইপি বসানো আছে, আমরা 3 নম্বর পোর্টে ধরেন একটা করতেছি। আচ্ছা, আমি ইন্টারফেস ডিএসসিপি সার্ভার ইন্টারফেসে গেলাম, ডিএসসিপি সার্ভার ইন্টারফেসটা সিলেক্ট করলাম, তারপরে দিলাম নেক্সট। আচ্ছা, ইন্টারফেস ইজ সলভ। এটার কারণ হচ্ছে, এটা দেখানোর কারণ হচ্ছে যে আমার যেহেতু ব্রিজ পোর্ট করা আছে, বুঝছেন। আমার যেহেতু সবগুলো পোর্ট ব্রিজ করা আছে, এই জন্য সেটা হচ্ছে আপনার ডিএসসিপি সার্ভার আর নেবে না। আমার হচ্ছে এটা আমি 3 নম্বর পোর্ট ব্রিজ থেকে বের করে ফেলি। পোর্ট 3 নম্বর পোর্ট এখান থেকে বের করে দিলাম, যেন এখন নেবে। ও, আমরা তো আগের ইয়েই 3 নম্বর পোর্টে করছি, এই জন্য ইয়ে হয় না। আচ্ছা, এটা চেঞ্জ করবো। এটা ইন্টারফেস চেঞ্জ করে আচ্ছা, এবার একটু খেয়াল করেন। হ্যাঁ, 3 নম্বর পোর্টে আমরা হচ্ছে ডিএসসিপি সার্ভার বানাচ্ছি, ইন্টারফেস সিলেক্ট করলাম। তারপরে দেখেন আমার হচ্ছে ওই পোর্টে কি আইপি আছে, আইপি অটোমেটিক চলে আসছে। আমি যদি অটোমেটিক না আসে, আমি চাইলে আমার মতো করে বসাইতেও পারবো, মডিফাইও করতে পারবো। মানে আমি যে ব্লকে করতে চাই সেই ব্লকটা আমি করতে পারবো। এখন ধরেন যে আমি এটা নেক্সট করলাম, তারপরে বলতেছে যে হচ্ছে গেটওয়ে। বুঝি নাই কোথায়? আচ্ছা, আমি আবার একটু ফিরে যাচ্ছি। এই যে এখানে এটা তো ইন্টারফেস, সিলেক্ট করার জন্য। আর যখন আমি আইপিতে যাচ্ছি, দেখেন আইপিতে কিন্তু সিলেক্ট করার মধ্যে কিছু নাই, আমার আইপি ম্যানুয়ালি বসাতে হবে, বুঝছেন।
নেক্সট তারপরে এখানে তারপরে হচ্ছে যে আমার ডিএসসিপি মানে কই থেকে কই যাবে এটা বসাতে বলছে বুঝছেন, ডিএসসিপি রিলে যেটা আর কি। আর এটা হচ্ছে ডিএসসিপি নেটওয়ার্ক, ডিএসসিপি রিলে আমি দিয়েছি 172.16.10.2 থেকে আমি দিলাম ধরেন যে 172.16.10.100 পর্যন্ত আমি একটা ডিএসসিপি নেটওয়ার্ক বানাবো। ডিএসসিপি লাইব্রেরি এটা অটোমেটিক্যালি খালি সিলেক্ট হয়ে যাচ্ছে গা। সেটাই তো ব্রিজ করে দিলাম না। দেখছেন আবার ওটাও হয়েছে, মানে ও নিজের মতো করে কাজ করতেছে মনে হচ্ছে। এরা ও অটোই নিছে, তাহলে আমরা আইপি দিছি সে আইপি নিছে, কিন্তু আমাদের দেওয়ার ছিল না সে নেয় না। আচ্ছা এটা হয়েছে কিনা, আপনার পুল হয়েছে কিনা দেখি। আচ্ছা এখন ধরেন যে আপনি এই যে আইপি যেটা মনে করেন যে আইপি বসাইলাম আমরা, এই আইপির একটা আছে পুল হয় বুঝছেন, মানে আইপি পুল বলে, আইপি পুল 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 মানে আমরা তো এই যে ডিএসসিপি সার্ভারের মধ্যে যেটা আপনি ডিক্লেয়ার করি যতটুকু, ধরেন আমরা যতটুকু করতেছি ওটারে বলে হচ্ছে আইপি পুল। হ্যাঁ যতটুকু আমরা ডিএসসিপিতে ডিক্লেয়ার করতেছি ওটারে বলা হচ্ছে আইপি পুল। তো আমরা হচ্ছে না আইপি থেকে পুল থেকে দেখি, এই দেখেন আইপি থেকে পুলে দেখেন আমি এই যে ডিক্লেয়ার করছিলাম, যদিও আমি যেটা ডিক্লেয়ার করছিলাম ওটা নেয় নাই, ও ওর মতো করে নিছে। আমার 2 থেকে 100 দিয়েছিলাম, 2 থেকে কারণটা চেঞ্জ করে দিলাম, ধরেন 100 দিলাম। ধরেন আপনি কোনো কারণে এটা আমি আরেকটু বলি, আপনি কোনো কারণে এটা ডিক্লেয়ার করছেন বুঝছেন, আর ডিএসসিপি ডিক্লেয়ার করে ফেলছেন, করে ফেলার পরে এখন মনে হচ্ছে যে আমার তো ইয়া করার দরকার, এটারে চেঞ্জ করার দরকার বুঝছেন, বা আপনি হচ্ছে আপনার নেটওয়ার্কের মধ্যে ধরেন যে ডিএসসিপি সার্ভার ক্রিয়েট করছেন, এখন আপনি সেই ডিএসসিপি সার্ভার ডিলিট করতে চাচ্ছেন না, এনারা মডিফাই করবেন। এখন আর মডিফাই করার মধ্যে দেখেন এখানে যেরকম আমরা লেস টাইম দিলাম 7 দিন, এখানে চাইলে আপনি 7 দিন সেটা কমাতে পারবেন। এটা কই থেকে যাচ্ছে একটু দেখেন, আবার ডিএসসিপি আমরা কী করছি, এটা সেট আপ থেকে করছি তখন, আর এটা নর্মালি সেট আপে যাবো না, আমাদের যেগুলো ডিএসসিপি ক্রিয়েট হয়েছে ওটাতে শুধু ক্লিক করবো। ওটাতে ক্লিক করার পরে দেখেন হচ্ছে যে আমার ডিএসসিপি চলে আসছে, এর নাম আসছে, নাম আমি আমার মতো করে মডিফাই করতে পারি। কিছু লাগবে না, আপনি শুধু উইনিসিপি ডাউনলোড করেন। আচ্ছা হচ্ছে, তাইলে আর লাগবে না, ওই যে মাইক্রোটিকের একটা ওএস দিয়ে দিয়েছিলাম, ওটা ডাউনলোড করছেন? মাইক্রোটিকের ওএস আইওএস একটা ফাইল, আচ্ছা ওটা করে নেব, ওটা বেশি বড় না, বেশি সময় লাগবে না। আচ্ছা একটু দেখেন, হ্যাঁ আমরা চাইলে হচ্ছে এখান থেকে দেখেন আবার ইন্টারফেস মডিফাই করতে পারবো, যে আমরা চাইলে কোন ইন্টারফেসে দিব। ধরেন আমি ইন্টারফেস ঘোরাচ্ছি, আমার যে ইন্টারফেসে ছিল ওই ইন্টারফেস নষ্ট হয়ে গেছে, তাইলে কি আমি আবার ওই ডিএসসিপি সার্ভার ফেলা দিয়ে নতুন করে করবো না, তাইলে আমি এটাকে মডিফাই করতে পারবো। তাইলে আমি এখান থেকে হচ্ছে ব্রিজ ল্যান্ড করা আছে, আমি চাইলে যে কোনো ইন্টারফেস সিলেক্ট করতে পারি, গেল লেস। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তারপরে দেখেন যে এখানে দেখেন অ্যাড্রেস পুল আছে বুঝছেন, এখন অ্যাড্রেস পুল আমরা তো বললাম যে আইপি ডিএসসিপি পুল হয়, তো ডিএসসিপি পুল আমরা নর্মালি এখানে দুইটা হয়েছে, দুইটা যেহেতু আমরা বানাইছি, তো আমরা চাইলে এখান থেকে প্লাসে ক্লিক করে আরও বানাইতে পারি আমাদের মতো করে। ধরেন যে এখানে এখানে আইপি না বসায়ও এখানে পুল ক্রিয়েট করলে পরে ওই পুলও কাজ করবে, মানে আমি এখানে আইপি ফিজিক্যালি বসাই নিয়েছি আমি এখানে বুঝছেন, ওরা কাজ করবে, ওই আইপিও পাবে, ইন্টারনেট পাবে।
ডিএসসিপিতে ইন্টারনেট পাবেন, কিন্তু আপনি এখানে না বসাইলেও সমস্যা নেই। যদি এটা মেলা অ্যাডভান্স লেভেলে চলে যাচ্ছে, আপনার মাথার উপর দিয়ে যাচ্ছে, এটা কিভাবে হচ্ছে আপনি আপাতত সার্ভারই বুঝেন, পরেরটা পরে আপনার কাজ করতে করতে এমনি বুঝে যাবেন। তারপরে আমি এখান থেকে অ্যাড্রেস পুল এটা চেঞ্জ করতে পারি। তারপরে হচ্ছে এখানে আরও কিছু সিকিউরিটি টুলস আছে, এগুলা যা আছে তাই থাক, এগুলাতে আপনাদের দেখার দরকার নেই। আচ্ছা, তারপরে আসেন নেটওয়ার্কে। আমি কোন নেটওয়ার্ক পাইছে এটাও আপনি মডিফাই করতে পারবেন, চাইলে নেটওয়ার্ক চেঞ্জ করে দিতে পারবেন। আচ্ছা, এগুলা গেল। তারপরে আসেন লেস টাইম। ডিএসসিপি সার্ভার তো বুঝছেন, কনফিগার করা তো বুঝছেন, আর বোঝানো লাগবে। আচ্ছা, এখন হচ্ছে যে আপনার ডিএসসিপি সার্ভারের লেস টাইম। এখন দেখেন আপনি কোনো লেস টাইমে আমরা আসার পরে আমরা কি দেখতে পাচ্ছি, যে আমার যে ডিএসসিপি পাইছে, বুঝছেন, আমার দেখেন এখানে দুইটা পিসিতে ডিএসসিপি সে ইন্টারনেট পাইছে, আমার এটা আর ওর ওটা। এখন ওর ওটা কিন্তু রিনেম করা নেই, বাট ওর ম্যাক শো করতেছে। ডিএসসিপি তো আমি বললামই যে ডিএসসিপি আইপি এবং ম্যাকের এগেনিস্টে আপনাকে ইন্টারনেট দেয়। এখন দেখেন এখানে আইপিও পাইছে এবং কোন ম্যাকরে ইন্টারনেট দিচ্ছে সেটাও দেখাচ্ছে, বুঝছেন। ডিএসসিপির মধ্যে কিন্তু মেলা পড়া আছে, আপনার কোনো কিছু ব্লক করা করে ডিএসসিপি থেকেই নর্মালি করা লাগবে। তো মেলা পড়া আছে, এটা শুধু এখন একটু বুঝে রাখেন, পরে স্টেপ বাই স্টেপ। হ্যাঁ, এই যে ম্যাক দেখতেছেন না, ম্যাক পাইছে। দেখেন এখানে আরেকটা ইয়ে হচ্ছে, দেখেন এখানে অ্যাক্টিভ হোস্ট নেম, যদি কোনো হোস্ট নেম করা থাকে, ধরেন আমার পিছিয়ে আমার রিনেম করা আছে, আমার হোস্ট নেম দেওয়া আছে, আমার এখানে কিন্তু শো করতেছে। আপনি একটা ফোন কানেক্ট করেন, ফোনে যদি আপনার রিনেম করা থাকে তাহলে আপনি সেই ফোনেও এখানে শো করবে, বুঝছেন। ওয়াইফাই নাই তোর না, ওরাই যে আপনার যে কোনো যদি হোস্ট নেম কনফিগার করা থাকে তাহলে আপনার হোস্ট নেমও এখানে শো করবে। আচ্ছা, আরেকটা অপশন হচ্ছে আপনার এইগুলো অপশনের মধ্যে বা ভেন্ডর ক্লাস এগুলোর মধ্যে নর্মালি কোনো কিছু থাকে না। আরেকটা হচ্ছে আপনার ট্রাবল শুটের জন্য একটা অপশন আছে, সেটা হচ্ছে অ্যালার্ট। দেখেন ডিএসসিপি অ্যালার্ট। এখন ডিএসসিপি অ্যালার্টে কি হয়, মানে আপনারা কি আসলে বুঝতেছেন? আমার একটু বলবেন তো দেখি, কে কিছু তো বলতেছেন না। আপনারা মানে যে কোনো জায়গায় কাজ করতে যান, নেটওয়ার্কে যান, বা ধরেন যে কোথাও কোনো প্রতিষ্ঠানে, বাংলাদেশের প্রতিষ্ঠানের ইস্যুতে আপনাদেরকে আরেকদিন বলছি যে অ্যালার্টে তাইলে হচ্ছে না কি আছে, অ্যালার্টে প্লাসে ক্লিক করার পরে ধরেন যে আমি অ্যালার্টটা কি জানেন, অ্যালার্টটা হচ্ছে আমার এই ডিএসসিপি সার্ভারের মধ্যে আর কোনো ডিএসসিপি সার্ভার চলতেছে কি না এটা দেখার জন্য নর্মালি অ্যালার্ট ডিএসসিপি অ্যালার্ট কনফিগার করে, বুঝছেন। আমি প্লাসে গেলাম, প্লাসে যাওয়ার পরে আমি সিলেক্ট করলাম আমার কোন ইন্টারফেসে ডিএসসিপি চলতেছে, ধরেন ল্যানে দিলাম, ল্যান ব্রিজ, আর হচ্ছে ভ্যালিড সার্ভারের ম্যাক অ্যাড্রেস, মানে ম্যাক অ্যাড্রেস না দিলেও হবে, তো ম্যাক অ্যাড্রেস দেওয়া যাবে। এটা ম্যাক অ্যাড্রেসটা কই পাবেন এখন আসেন, সেটা হচ্ছে যেহেতু আমার এটা ব্রিজ ল্যান্ড পোর্ট, তাহলে আমি ব্রিজ ল্যান্ড পোর্টে গেলাম, যাওয়ার পরে ব্রিজ ল্যান্ড পোর্টে ক্লিক করলাম, দেখলেন এখান থেকে দেখেন এই যে ম্যাক অ্যাড্রেস শো করতেছে। আমি এটা কপি করে নিলাম, কপি করে নেওয়ার পর ডিএসসিপিতে গেলাম, এই যে অ্যালার্টে আসছি, প্লাস এটা আমি ল্যান্ড অ্যাড্রেসও করতেছি ব্রিজ ল্যান্ড ম্যাক, বুঝছেন। আমি এটা অ্যাপ্লাই ওকে দিলাম। আচ্ছা, এখন এই নেটওয়ার্কের মধ্যে আরেকটা যে কোনো পোর্ট এটা ডিএসসিপি চলতেছে এরকম এখানে লাগালে আমার এখানে অ্যালার্ট দেখাবে, এই নিচে অ্যালার্ট আসবে ম্যাক সহ, যে তোমার এই ম্যাক থেকে হচ্ছে আরেকটা ডিএসসিপি সার্ভার চলতেছে। এটা নর্মালি ট্রাবল শুটের জন্য, এটা আপনাদের কেউ পড়াবে না, এটা আমি পড়াইলাম যাতে ট্রাবল শুট করতে আপনাদের সুবিধা হয়। আপনি জানেন এমডিসি এনে করতে পারেন, এটা আপনাদের কেউ পড়াবে না। আপনি এই ধরেন যে আমাদেরটা লাগানো এই জন্য চলে যাবে, এটা লাগানো লাগান এখানে অ্যালার্ট দিলেন। যদিও এই রাউটারের কোনো সমস্যা হচ্ছে, সব কিছু স্লো, বাট এটা দেওয়ার কথা। আসে না এখনো, আসার কথা তো। ইন্টারফেস কি আপ হয়েছে? 3 নম্বর আপ হয়েছে। হ্যাঁ, আচ্ছা 3 নম্বর তো আমি ইয়ে থেকে বের করে ফেলছি, ডিএসসিপি থেকে বের করে ফেলছি, অ্যাড করি।
আরে আয় 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 আয়। না ওগুলো দাঁড়ালাম আমার দরকার নেই। এই দেখেন চলে আসছে দেখছেন এরা দেখেন এলাটা দেখেন একটা আননোন সার্ভার সে পাচ্ছে এবং সে সার্ভারের ম্যাকও দিয়ে দিছে আমি হচ্ছে ম্যাক আমি একটু ট্রাবলশুট শিখাই মাল্টিপল কাজ করা ভালো সুবিধা হবে আপনাদের পরে আচ্ছা আমি একটু ইন্টারনেটে কানেক্ট হই দাঁড়ান আচ্ছা আমরা হচ্ছে দেখবো ম্যাক লুকআপ কি না অবস্থা দেখি ইন্টারনেট আচ্ছা ইয়া করেন ওটা আচ্ছা এটা তো দেখছেন যে ম্যাক একটা ম্যাক আসতেছে এটা তো বুঝছেন হ্যাঁ বুঝে নাই আচ্ছা ডিসকানেক্ট হচ্ছে সেটা পিসি থেকে ডিসকানেক্ট হয়েছে এই যে আমাদের ওয়ান পোর্ট খোলা ওই জন্য এখন আবার কানেক্ট হবে দেখেন এখন কানেক্ট হবে দেখেন আমি এই যে ম্যাক অ্যাড্রেস লুকআপে আসলাম আসার পরে দেখেন এখানে একটু খেয়াল করেন ভাই আমি দেখেন এই ম্যাক সার্চ করলাম এই ম্যাক সার্চ করলে আমারও সে না এখানে সে দেখেন আমার অটোমেটিকলি দেখাচ্ছে যে এই ম্যাকটা কোন ভেন্ডরের এটা কি দরকার আছে ভিস্তা নরমাল এটা কি यार ও আচ্ছা এখন না ভেন্ডর কোম্পানি দেখেন এটা কোম্পানির অ্যাড্রেস দেখছে ভেন্ডর কোম্পানি হচ্ছে বিলিং এখানে যে রাউটারটা চলতেছে সেটা হচ্ছে বিলিংকের একটা ওয়্যারলেস রাউটার বুঝছেন এটা একটা বিলিংকের ওয়্যারলেস রাউটার ওটার ম্যাক আমরা মাইক্রোটিকে তখন পাইছিলাম এখন তাইলে কি হলো তাইলে আপনি কি হলো আপনি কিন্তু আপনার নেটওয়ার্ক ট্রাবলশুট সুবিধা হলো যে আপনার যখন ওই যে সেদিন বললো যে লুপ হয় যখন আপনার নেটওয়ার্কের মধ্যে আরেকটা ডিএসসিপি সার্ভার চলবে তখন কিন্তু এটা একটা লজিক্যাল লুপ হচ্ছে তো ওটা আপনি ধরবেন কীভাবে এটা ধরার জন্য আপনার ডিএসসিপি অ্যালার্ট অন করে রাখলেন যদি আপনার যতগুলো এখানে কানেক্ট হবে ততগুলো ম্যাক শো করবে আপনি তখন ম্যাক সার্চ করে করে দেখে নিলেন যে আসলে কোন ইয়ে থেকে আমার হচ্ছে এটা হতে পারে বা কোন ডিভাইস যেহেতু আপনার প্রত্যেকটা নেটওয়ার্ক ডিভাইসের ম্যাক আছে আপনি পরে চেক করলেন বা ওই যে ভেন্ডর চেক করলেন এখানে দেখেন আপনার একটা ইয়ের মধ্যে 3টা ডি লিঙ্কের রাউটার আছে একটা টিপি লিঙ্ক রাউটার আছে এখন আনফর্চুনেটলি আপনার এই টিপি লিঙ্ক রাউটার থেকে ম্যাক এখানে শো করলো তখন তো আপনি বুঝলেন যে না আমার নেটওয়ার্কের মধ্যে টিপি লিঙ্ক হয়ে আছে ওটা ট্রাবলশুট করলেন আপনার পুরো বাড়ি ঘোরা লাগলো না যেরকম ওই যে ওদের সেদিন একজন বড় ভাই আসছিল গতবার সে বলছে একটা জায়গায় চাকরি করার প্রতি মাঝে মাঝে লুপ হয়ে যায় বুঝছেন তো এটা হচ্ছে একটা টেকনিক আচ্ছা এটাতে আর কোনো কোশ্চিন আছে আপনাদের হ্যাঁ আচ্ছা ম্যাক চেক করার জন্য এটা হচ্ছে এমনি গুগল থেকে একটা ফ্রি ইয়া আপনি যে ম্যাক লুকআপ দিয়ে সার্চ করলে আপনি পাবেন ম্যাক লুকআপ বা আইপি লুকআপ ধরেন যে একটা আইপি পাবলিক আইপি আপনি চেক করবেন তখন আইপি লুকআপ দিলেই আপনার ওই আইপি বসাইলে আইপি ডিটেলস আইপি কোন রিজনের বা কই ইউজ হচ্ছে আপনি বিস্তারিত লিখতে পারবেন আচ্ছা তাইলে হচ্ছে আমাদের ডিএনএস ডিএসসিপি শেষ দেখেন কোনো কোশ্চিন আছে আপনাদের বা কনফিগার করতে পারবেন রাউটার তো মোটামুটি সবার অ্যাক্সেস দিছে আপনারা চাইলে ইন্টারফেসগুলো নেড়ে চেড়ে দেখতে পারেন আচ্ছা এখন দেখেন কালকে যেটা বলছিলাম একটু খেয়াল করেন আরেকবার যে আপনাদের ইউজারগুলো নিয়ে কথা বল কালকে ইউজার কীভাবে রিড অ্যাক্সেস ফুল অ্যাক্সেস এটা বলছে মনে আছে আচ্ছা না
ইউজারের আমরা ফুল অ্যাক্সেস কীভাবে দিব, রাইট অ্যাক্সেস কীভাবে দেবো, আর রেড অ্যাক্সেস কীভাবে দিব। রেড অ্যাক্সেস মানে হচ্ছে যে আপনার শুধু ভিউ, আর রাইট মানে হচ্ছে আপনি দেখতে পারবেন এবং স্পেসিফিক কয়েকটা কাজ ছাড়া আপনারা সবই করতে পারবেন। স্পেসিফিক কয়েকটা কাজ বলতে আপনি একটা নতুন ইউজার ক্রিয়েট করতে পারবেন না, আপনার ফার্মওয়্যার আপডেট করতে পারবেন না, আর হচ্ছে চাইলে রিসেট করে ফেলতে পারবেন না, রিপোর্ট দিতে পারবেন না। তাছাড়া আর রিপোর্ট দিতে পারবেন, রিসেট করতে পারবেন না, তাছাড়া মোটামুটি সব করতে পারবেন। হ্যাঁ না রাইডে, আর হচ্ছে রিডে আপনি শুধু ভিউ করতে পারবেন, আর ফুল অ্যাক্সেস তো যা সবই করতে পারবেন, সেটা অ্যাডমিন ইউজার। এখন দেখেন আপনাদের সিএমআইটিতে কিন্তু আমি একটা আপনাদের শুধু রিড অ্যাক্সেস দিচ্ছি, আপনারা শুধু ভিউ করতে পারবেন, কোনো কিছু এডিট করতে পারবেন না। আপনারা চেক করে দেখতে পারেন আপনার কোনো কিছুতেই দেখেন ইয়ে করতে পারবেন না। আচ্ছা এখন আমি এখানে দেখেন এটা যদি সেলস, এটাতে যদি আমি রাইট করে দেই, রাইট করলেই আপনারা সব কনফিগার করতে পারবেন। দেখেন এখন কনফিগার করেন, দেন করতে পারবেন, বুঝছেন? আচ্ছা ডে 2 পর্যন্ত তো আমাদের শেষ। ডে 3 মডিউল হচ্ছে যে আমি আজকে দিয়ে দিব নি গ্রুপে, আবার এখনই দিয়ে দিচ্ছি। গ্রুপে কয়টা সেল দেখে দিন, আমাদের এখানে আর অনেক দাঁড়ান আমি একটু অ্যানালাইজ করতে তাকে এটাকে অ্যাড করে দিতে বলে 6টা মার্কেটে 15 জন বিল কোন স্টুডেন্ট আছে গ্রুপে কয়জন আছে? হ্যাঁ বুঝি নাই। আইওটি প্রজেক্ট চলতেছে আমার, এখনো শেষ হয় নাই। আইওটি কি জানেন? আইওটি হচ্ছে মোটামুটি এমন কোনো ডিভাইস নাই, সব ডিভাইসে আইওটি আছে। হ্যাঁ হ্যাঁ অনেক ইয়ে আছে। আমি তো আসলে জানি না, আমার তো নাম্বার কারো কাছে নাই, আমি ওর জন্য বলছিলাম আপনাদের অ্যাড করে নিতে। মানে আমি আপনাকে বলি নর্মালি হচ্ছে আমি মাইকোটিকের জন্য মাইকোটিকের জন্য আলাদা গ্রুপ করতে বলছিলাম, এই জন্যই মানে সেটা হচ্ছে যদিও আমরা হয়তো বা আপনার একই স্টুডেন্টই মাইকোটিক ক্লাস ইয়ে পড়তেছেন, তো আমি এই গ্রুপটা আমি চাইলে সবসময় থাকুক, আরও লং টাইম থাকুক, এবং বিভিন্ন জব পোস্টগুলো যাতে আমি এখানে পোস্ট করতে পারি। যাতে আপনাদের আগের ব্যাচগুলোতে আমি মাঝে মাঝে পোস্ট করতাম কোনো ইয়ে থাকলে, বাট অনেকদিন করা হয় না। অ্যাড হচ্ছে আপনারা করে নেন, আমার কাছে তো নাম্বার নেই আপনাদের। আচ্ছা আমি হচ্ছে না ইয়ে করি না, এলে অন্য কারো যদি অ্যাডমিন লাগে আপনি বলেন, আমি অ্যাডমিন যেহেতু আমার দেখতেছি অ্যাডমিন আছে, আমি নাহলে আপনার ইয়ে কোনটা বলেন, আমি আপনার আচ্ছা করে ফেলেন না। আর হচ্ছে আইওটিটা কি জানেন? আইওটি হচ্ছে